এক্সামে কিন্তু এর আগের ক্লাস এবং এই ক্লাসের মধ্যে একটা কোশ্চেন কিন্তু তুমি আশা করতেই পারো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এক্সাম ঘর ইউটিউব চ্যানেল। আজকে আমাদের ডে 12 ক্লাস এবং আজকে আমরা এই রকম টাইপের রুটের মধ্যে যখন কিছু সংখ্যা দিয়ে কোনটি ছোট এবং কোনটি বড় এরকম আমাদের কোশ্চেন থাকে এক্সামে, সেই রকম টাইপের কোশ্চেন নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। দেখো, আমি কিন্তু ডে 11তেই মানে এর আগের যে ক্লাসটা সেখানে কিন্তু আমি তোমাদের বলেছিলাম এরকম রুটের মধ্যে কোশ্চেন দিয়ে কিন্তু দুরকম টাইপের কোশ্চেন হয়। সেই ভিডিওতে আমরা একরকম টাইপের আলোচনা করেছিলাম, এটা কিন্তু আমাদের নেক্সট টাইপ। তো অবশ্যই কিন্তু এরকম টাইপের কোশ্চেন প্রতিটি এক্সামে খুব বেশি পরিমাণে আসে। তো অবশ্যই কিন্তু সবাই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ক্লাসটি করো। দেখো, এইরকম টাইপের কোশ্চেন কিন্তু আমি তোমাদেরকে বলেইছিলাম যে দুরকম টাইপের হয়। এক তো রুটের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে তাদের যোগফলটা সেম, আর দ্বিতীয়ত রুটের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে তাদের বিয়োগফলটা সেম। তো যোগফল সেম দিয়ে আমরা এর আগের ক্লাসেই করেছিলাম। আজকে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু বিয়োগফলটা সেম। তুমি যদি ভালো করে লক্ষ্য করো দেখবে 9 থেকে যদি আমি 8 বিয়োগ করি প্রথমটা তো 1 হয়। একই রকমভাবে 13 থেকে যদি আমি 12 বিয়োগ করি, 13 থেকে যদি আমি 12 বিয়োগ করি, এখানেও আমাদের 1 হবে। একই রকমভাবে 7 থেকে যদি 6 বিয়োগ করা হয় এখানেও আমাদের 1 হবে। একই রকমভাবে 11 থেকে যদি আমরা 10 বিয়োগ করি, 11 থেকে যদি আমি 10কে বিয়োগ করি, এখানেও কিন্তু 1 হবে। মানে এই যে কোশ্চেনটা সেটা কিন্তু দিয়েছে রুটের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে তাদের বিয়োগফলটা সেম। তো এইবার এই বিয়োগফল সেম দিয়েছে এবং আমাদের কোশ্চেনটা কি বলেছে, কোনটি লার্জেস্ট, কোনটি সব থেকে বড় এবং কোনটি স্মলেস্ট, অর্থাৎ কোনটি সব থেকে ছোট, এই দুটোই কিন্তু আমাদের বার করতে হবে। দেখো, এই রকম টাইপের কোশ্চেনে যখন বিয়োগফল সেম হয় এবং মাঝখানে যোগ চিহ্ন থাকে, সবগুলোতে দেখো আমাদের প্লাস সাইন রয়েছে, মাঝখানে যোগ চিহ্ন থাকে এবং বিয়োগফল সেম হয়, তখন কিন্তু যেটাতে সব থেকে ছোট ছোট সংখ্যা লেখা থাকে, সব থেকে স্মলেস্ট নাম্বার লেখা থাকে, সেটাই সব থেকে ছোট হয় এবং যেটাতে সব থেকে বড় বড় সংখ্যা লেখা থাকে সেটাই কিন্তু সব থেকে বড় হয়। মানে আমি যদি বলি লার্জেস্ট নাম্বার কোনটা, এটা কিন্তু হবে আমাদের সব থেকে লার্জেস্ট নাম্বার, এবং আমি যদি বলি স্মলেস্ট নাম্বার কোনটা, এটা কিন্তু হবে সব থেকে স্মলেস্ট নাম্বার। শুধুমাত্র লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট এটা নয়, আমি কিন্তু পুরো মানের ঊর্ধ্বক্রমে বা মানের অধক্রমে দুভাবেই কিন্তু সাজিয়ে দিতে পারবো। সাপোজ ধরো আমি যদি মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় সাজাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে সব থেকে ছোট কোনটা হয়ে যাবে। প্রত্যেকে বলো নিজের মতো। দেখো, সব থেকে ছোট হয়ে যাবে আমাদের যেটা, সেটা হচ্ছে √7 প্লাস √6, এটা হয়ে যাবে সব থেকে ছোট। তার থেকে জাস্ট বড় কত হবে এইগুলোর মধ্যে থেকে, এই অপশন নাম্বার এ মানে কোশ্চেন নাম্বার এ যেটা, সেটাই কিন্তু আমাদের হয়ে যাবে √9 প্লাস √8। তার থেকে জাস্ট বড় কোনটা হবে, √11 প্লাস √10, এটা কিন্তু তার থেকে জাস্ট বড় হবে। এবং সব থেকে বড় কোনটা হবে, সব থেকে বড় কিন্তু আমাদের যেটা বি নাম্বারে লেখা আছে, 2 নাম্বারে যেটা লেখা আছে সেটা কিন্তু আমাদের হয়ে যাবে। তো সব থেকে বড় কিন্তু আমাদের হয়ে যাবে √13 প্লাস √12। আমি কিন্তু এখন যেটা বললাম সেটা কি বললাম আমি আবারও রিপিট করে দিচ্ছি, এদের বিয়োগফল সেম হতে হবে এবং মাঝখানে প্লাস সাইন থাকতে হবে। তাহলে কিন্তু আমাদের এইভাবে যেটাতে সব থেকে ছোট সংখ্যা লেখা আছে সেটা সব থেকে ছোট, যেটাতে সব থেকে বড় সংখ্যা লেখা আছে সেটা সব থেকে বড় হয়ে যাবে। তোমাদেরকে এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি কোশ্চেন দেখো, তাহলেই কিন্তু প্রপার নলেজ গেন হবে, তাহলেই কিন্তু তুমি একদম বেসিকভাবে সমস্ত কিছু শিখতে পারবে। চলো দেখি নেক্সট কোশ্চেন কি রয়েছে। তোমরা নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ যে এখানেও কিন্তু আমাদেরকে লার্জেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্মলেস্ট দুটো সংখ্যাই কিন্তু বার করতে হবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি সবের মাঝখানে কিন্তু মাইনাস রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা অবজার্ভ করলে এটাও দেখতে পাবো যে এই দুটোর মধ্যে যদি আমি বিয়োগ করি তাহলে এখানেও 1 হচ্ছে, এই দুটোর মধ্যে বিয়োগ করলে এখানেও 1 হচ্ছে, একই রকম 7 আর 6-এর মধ্যে বিয়োগ করলে এখানেও 1 হচ্ছে, এবং 11 আর 10-এর মধ্যে বিয়োগ করলে এখানেও 1 হচ্ছে। মানে এখানে কিন্তু আমাদের বিয়োগফলটা সেম, তার সঙ্গে সঙ্গে মাঝখানে যে সাইনগুলো রয়েছে সেটা কিন্তু মাইনাস সাইন। এবং এই প্রসঙ্গে তোমাদের আমি বলি, আমাদের কিন্তু যে কোনো কোশ্চেনে থাকলে সবগুলোই মাইনাস থাকবে আর থাকলে সবগুলোই প্লাস থাকবে। একটা মাইনাস এবং একটা প্লাস দিয়ে কিন্তু এরকম টাইপের কোশ্চেন হয় না। এবং এই প্রসঙ্গে তোমাদের এটাও জানা উচিত যে প্লাস থাকলে আমরা ঠিক যেটা করছিলাম, মাঝখানে মাইনাস থাকলে ঠিক তার উল্টো হবে। তাহলে আমরা কিন্তু বলেছিলাম মাঝখানে প্লাস থাকলে এবং বিয়োগফল সেম থাকলে, আমি কিন্তু কিছুক্ষণ আগেই বললাম যেটা সব থেকে ছোট ছোট সংখ্যা সেটা সব থেকে ছোট হয়,
তাহলে এই কোশ্চেনটার ক্ষেত্রে কিন্তু আমরা এখানে যেটা সব থেকে ছোট ছোট সংখ্যা, যেহেতু মাইনাস রয়েছে আর বিয়োগফল সেম রয়েছে, সেটা সব থেকে বড় হবে। মানে আমি যদি বলি এটা কিন্তু আমাদের সব থেকে বড় সংখ্যা হয়ে যাবে এবং এটা কিন্তু আমাদের সব থেকে ছোট সংখ্যা হয়ে যাবে। তো আমি যদি তোমাদেরকে কোনটা সব থেকে ছোট এবং কোনটা সব থেকে বড় সেটা বলে না দিয়ে আমি যদি তোমাদেরকে এটা বলতাম যে মানের ঊর্ধ্বক্রমে সাজাও বা মানের অধক্রমে সাজাও, তুমি কিন্তু সেটাও আশা করি করতে পারতে। আমি যদি বলতাম মানের ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট থেকে বড় বলো, সব থেকে ছোট কোনটা হতো? সব থেকে ছোট কিন্তু আমাদের হয়ে যেত এইটা। তাহলে আমাদের কিন্তু যেটা সব থেকে ছোট দেখতে পেতাম সেটা হচ্ছে √13 মাইনাস √12। তার থেকে জাস্ট বড় কোনটা হতো? এটা কিন্তু হতো তার থেকে জাস্ট বড়, মানে √11 মাইনাস √10। তার থেকে জাস্ট বড় কোনটা হতো? তার থেকে জাস্ট বড় হতো আমাদের অপশন নাম্বার এ, কোশ্চেনের 1 নম্বরটা, সেটা হচ্ছে √9 মাইনাস √8। এবং সব থেকে বড় যদি আমি দেখি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে √7 মাইনাস √6। আমি কিন্তু তোমাদেরকে একটা জিনিস বলি, এখানে কিন্তু আমাদের কি হচ্ছে, মাঝখানে মাইনাস সাইন থাকছে এবং আমাদের ডিফারেন্সটা 1 হচ্ছে। তাহলে যেটাতে সব থেকে ছোট ছোট সংখ্যা দেখতে পাচ্ছ সেটা সব থেকে বড়, এবং যেটাতে তুমি সব থেকে বড় সংখ্যা দেখতে পাচ্ছ সেটাতে কিন্তু সব থেকে ছোট হয়ে যায়। এই কনসেপ্টটা ক্লিয়ার রাখার চেষ্টা করো। এক্সামে কিন্তু এর আগের ক্লাস এবং এই ক্লাসের মধ্যে একটা কোশ্চেন কিন্তু তুমি আশা করতেই পারো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামে। চলো তাহলে আমরা দেখি এবার নেক্সট কোশ্চেন কি রয়েছে। তোমরা নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, আমি কিন্তু একদম অ্যাজ ইট ইজ একটা কোশ্চেন দিয়েছি এবং বলেছি যে লার্জেস্ট এবং স্মলেস্ট কত সেটা বার করতে হবে। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্সটা সেম হচ্ছে, প্রতি ক্ষেত্রে কিন্তু ডিফারেন্সটা 4 করে হচ্ছে, মাঝখানে মাইনাস সাইন আছে। তো তোমাদের এটা হোমওয়ার্ক থাকলেও প্রত্যেকে করে কিন্তু আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার বলবে যে অপশন ABCDর মধ্যে কোনটি সব থেকে লার্জেস্ট এবং অপশন ABCDর মধ্যে কোনটি সব থেকে স্মলেস্ট। তোমরা এইভাবে অ্যান্সার দেবে, লার্জেস্ট বলে যে অপশনটা হবে সেটা এবং স্মলেস্ট বলে যে অপশনটা হবে সেটা। প্রত্যেকে কিন্তু অবশ্যই অ্যান্সার দেবে, কারণ যত বেশি তোমরা প্র্যাকটিস করবে, যত ভালো বুঝতে পারবে, তত কিন্তু আস্তে আস্তে দেখবে তোমাদের মধ্যে ইমপ্রুভমেন্ট আসছে। এবং আমি কিন্তু প্রত্যেকের অ্যান্সারে আমি কিন্তু ঠিক বলেছো ভুল বলেছো আমি কিন্তু সেটা তোমাদের জানিয়ে দেবো কমেন্ট বক্সেই। চলো তাহলে আজকের মতো আমরা এখানেই ক্লাসটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে প্রিপারেশন করো, বেস্ট অফ লাক।